রাতে ঘুমের মধ্যে হঠাৎ টের পেলেন কেউ আপনার বুকের উপর বসে আছে। নড়তে পারছেন না, চিৎকার করতে পারছেন না, শুধু অনুভব করছেন একটা অদৃশ্য ভার। সকালে উঠে দেখলেন শরীরে অদ্ভুত দাগ। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন কিছু হয়নি, কিন্তু আপনি জানেন কিছু একটা হয়েছে। আজকের গল্পটা তাদের জন্য যারা এই অনুভূতি চেনে। কালো জাদু কি সত্যিই আছে? এই প্রশ্নটা করলে দুই ধরনের মানুষ পাবেন। একদল বলবে এসব কুসংস্কার, বিজ্ঞানের যুগে এই আজগুবি বিশ্বাস কিভাবে করেন। আরেক দল চুপ করে যাবে, চোখ নামিয়ে নেবে, কারণ তারা নিজেরাই কিছু একটা দেখেছে, অনুভব করেছে, যেটা কাউকে বলতে পারেনি। আজ সেই দ্বিতীয় দলের জন্য কথা বলবো, কারণ এই বিষয়ে সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে এমন একটা জায়গায় যেখানে বিজ্ঞান আর ধর্ম দুটো একসাথে থমকে দাঁড়িয়ে যায়। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় স্পষ্টভাবে বললেন, কালো জাদু বাস্তব। বাবেল শহরে হারুত ও মারুত নামে দুই ফেরেশতা পাঠানো হয়েছিল। তারা মানুষকে জাদু শেখাতো, কিন্তু শেখানোর আগে সতর্ক করে দিত, আমরা পরীক্ষার জন্য এসেছি, তুমি কাফের হইও না। তারপরও মানুষ শিখল, এবং সেই জাদু দিয়ে সবচেয়ে বেশি যা করা হতো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। ভাবুন একবার, 1000 বছর আগে যে জাদুর কথা কোরআনে বলা হয়েছে সেটার প্রথম ব্যবহার ছিল সংসার ভাঙার জন্য। আজও কি তাই হচ্ছে না? এবার সবচেয়ে চমকে দেওয়া তথ্যটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়াতের সিল, আল্লাহর প্রিয় বান্দা, তিনিও কালো জাদুর শিকার হয়েছিলেন। লাবিদ বিন আসাম এক ইহুদি জাদুকর। সে নবীজির চিরুনির এক টুকরো আর আঁচড়ানো চুল নিল, সেগুলো ঢুকিয়ে দিল খেজুর গাছের খোসার ভেতরে, তারপর ফেলে দিল একটি কূপের গভীরে পাথর চাপা দিয়ে। সুতায় ছিল 11টি গিট, প্রতিটি গিটে বাঁধা ছিল একটা করে অভিশাপ। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, শারীরিকভাবে দুর্বল, কখনো কখনো মনে থাকতো না কি করেছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম নামলেন, সূরা ফালাক আর সূরা নাসের আয়াত পড়া হতে লাগলো। একটা আয়াত একটা গিট খুলে গেল, 11টি আয়াত 11টি গিট। শেষ গিট খুলতেই নবীজি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা কোনো রূপকথা নয়, এটা সহিহ বুখারীতে আছে। এখন একটু থামুন। আপনার পরিচিত কেউ কি আছে যে হঠাৎ বদলে গেছে? সুখী সংসার ছিল, হঠাৎ ভাঙল, কোনো কারণ নেই। ব্যবসা ভালো চলছিল, হঠাৎ লোকসান, কোনো ব্যাখ্যা নেই। সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ, ডাক্তার কিছু বলতে পারছে না। এগুলো সব সময় কালো জাদু নয়, কিন্তু কখনো কখনো হয়। কোরআন নিজেই বলেছে, জাদু দিয়ে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো যায়, রিজিক বন্ধ করা যায়, মানুষকে পাগল করে দেওয়া যায়। আর যারা এই কাজ করে, আল্লাহ বলেছেন পরকালে তার কোনো অংশ নেই। রাসূলুল্লাহ বলেছেন, যে জাদু করে বা করায় সে মুশরিক। এখন বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান বলে ঘুমের মধ্যে বুকে চাপ অনুভব করা, এটা স্লিপ প্যারালাইসিস। অদ্ভুত ছায়া দেখা, হ্যালুসিনেশন। কারণ ছাড়া ভয়, অ্যাংজাইটি। ঠিক আছে, কিন্তু বিজ্ঞান একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। যে মানুষটা কোনোদিন মানসিক রোগী ছিল না, সে কেন হঠাৎ রাতে চিৎকার করে ওঠে? যে সংসারে কোনো সমস্যা ছিল না, সেখানে কেন হঠাৎ আগুন লাগে? বিজ্ঞান বলে ব্যাখ্যা করা যাচ্ছে না, ইসলাম বলে ব্যাখ্যা আছে। সত্যি কথাটা হলো,
সব সমস্যার পেছনে জাদু নেই। তাই প্রথমে ডাক্তার দেখান, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। কিন্তু যদি সব করার পরেও সমাধান না হয়, তখন কোরআন আর সুন্নাহর দিকে ফিরুন। প্রতিদিন সকালে সন্ধ্যায় সূরা ফালাক আর সূরা নাস পড়ুন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি। আর মনে রাখুন একটাই কথা, আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু, কোনো শয়তান, কোনো অদৃশ্য শক্তি আপনার কিছুই করতে পারবে না। কিছুই না। না, কালো জাদু ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি? কমেন্ট করুন, নিঃশব্দের চিৎকার ফলো করুন, কারণ এখানে যে গল্পগুলো বলা হয় সেগুলো সত্যি, এবং সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা এখনো বলা হয়নি।